নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে আলোচনা করব ঢাইয়ার মধ্যেও বৃশ্চিক রাশির গোল্ডেন টাইম শুরু। একদমই ঠিক, কারণ আমরা বিষয়টাকে যুক্তির সাথে বোঝার চেষ্টা করব। দেখুন, বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে এবং ঢাইয়া আমরা জানি সাধারণত 2.5 বছরের হয় এবং এই 2.5 বছর ধরে, অর্থাৎ আমরা জানি যে 2023-এর জানুয়ারি মাসে শনি মহারাজের ঢাইয়া শুরু হয়েছে এই বৃশ্চিক রাশিদের জন্য এবং সেটা প্রায় 1.5 বছর হতে চললো এবং আর 1 বছর বাকি রয়েছে, তাহলেই বৃশ্চিক রাশির ঢাইয়া সমাপ্ত হবে। আমরা এই বৃশ্চিক রাশির ঢাইয়া চলাকালীন বৃশ্চিক রাশিদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখেছি, বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে তারা রয়েছেন এবং তাদের কাছ থেকে তাদের মুখ থেকে যদি আমরা শুনি তাহলে তারা কিন্তু বলবে যে আমরা খুব একটা ভালো নেই। অবশ্যই তারা ঠিক বলছেন। দেখুন, এমনিতেই বৃশ্চিক রাশিতে চন্দ্র কিন্তু নিচস্থ হয়, তাই বৃশ্চিক রাশির মধ্যে প্রত্যেকটি রাশির থেকে বৃশ্চিক রাশিদের সমস্যা অনেক বেশি পরিমাণে আসে তাদের জীবনে, বাধা অনেক বেশি পরিমাণে আসে তাদের জীবনে এবং আমরা এটাও খেয়াল করব এটার সঙ্গে সঙ্গে যেমন বাধা আসে তেমনই কিন্তু তারা লড়াই করে সেই বাধাকে জয়ও করতে জানে। হ্যাঁ, এই জন্য তাদের কিন্তু বেশ কিছুটা অভিমান রয়েছে, বেশ কিছুটা দুঃখ রয়েছে মনের মধ্যে এবং বেশ কিছুটা ক্ষোভও রয়েছে যে আমার জীবনই হয়তো খারাপ বা আমার হয়তো সেইভাবে ভাগ্যের উন্নতি নেই বা আমি হয়তো এরকমভাবেই জন্মগ্রহণ করেছি যে আমাকে সারাটা জীবন লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, এরকম টাইপের। কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে বৃশ্চিক রাশিতেই আমরা জানি যে বৃশ্চিক রাশি হচ্ছে মহারাশির 8ম রাশি এবং বৃশ্চিক রাশির মধ্যে চন্দ্র নিচস্থ হয় এবং এই চন্দ্র হচ্ছে আমাদের মন বা মানসিকতার কারগ্রহ। তাই এই চন্দ্র যখন নিচস্থ হয় এবং বিশেষ করে যদি এই চন্দ্র কোনোরকমভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু বৃশ্চিক রাশিদের মধ্যে দুঃখ কষ্ট অনেক বেশি বেড়ে যায় এবং এই দুঃখ কষ্টের মধ্যেও তারা কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে চলে এবং তাদের মধ্যে নানান ক্ষোভ, নানান মান অভিমান তো রয়েছেই। তাদের জন্মছকের সম্পূর্ণ বিচার বিবেচনা করে যদি আমরা দেখি, প্রত্যেকের জন্মছক আমরা জানি যে আলাদা হয় এবং প্রত্যেকের জন্মছকের ক্ষেত্রে বৃশ্চিক রাশির অবস্থান সাপেক্ষে এই ফলাফল কিন্তু নির্ভর করে। তাই আপনারা অনেকেই, আমিও দেখেছি বৃশ্চিক রাশির ভিডিও ছাড়লেই আপনারা অনেকেই বলেন বৃশ্চিক রাশির ভালো হওয়ার নয়, বৃশ্চিক রাশির আর ভালো হবে না, বৃশ্চিক রাশির কোনোদিন ভালো হতে পারে না, এই ধরনের যে কমেন্টসগুলো করেন আমি বুঝতে পারি যে আপনাদের মানসিক দুঃখ কষ্ট থেকে আপনারা হয়তো সেই বিষয়টা বলার চেষ্টা করেন, কিন্তু বিষয়টা এরকম নয়। দুঃখ কষ্ট শুধুমাত্র বৃশ্চিক রাশির রয়েছে আর কোনো রাশির নেই এরকম কিন্তু কখনোই ভাববেন না। প্রত্যেকটা রাশির জীবনে, প্রত্যেকটা রাশি শুধু নয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পশু পাখি জীবজন্তু সকলের জীবনে হাসি কান্না সুখ দুঃখ কিন্তু অবশ্যই রয়েছে, জীবনের উত্থান পতন অবশ্যই রয়েছে। তাই শুধুমাত্র আপনারা নিজেদেরকে দোষারোপ কখনোই করবেন না। যাই হোক, বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। আলোচনা করলে তো অনেক কিছু চলে আসে, সেই জন্য কথার মাঝখানে কথা বেড়ে যাচ্ছে। যাই হোক, যে বিষয়টা আমি বলতে চাইছি, বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে আমরা সকলেই জানি এবং এই ঢাইয়া প্রায় 1.5 বছর হলো চলছে এবং এখনো 1 বছর রয়েছে, এই ঢাইয়া কিন্তু চলবে। আমরা বৃশ্চিক রাশি সাপেক্ষে 4th হাউসের মধ্যে শনিকে দেখতে পাচ্ছি এবং এই 4th হাউসে শনি থাকার কারণে একেই তো বৃশ্চিক রাশির মধ্যে নানান রকম ডিপ্রেশন, নানান রকম মানসিক কষ্ট থাকে, কিন্তু 4th হাউসে শনি যখন থাকে তখন কিন্তু সেই ডিপ্রেশনকে আরও বৃদ্ধি করে। অর্থাৎ ঢাইয়া চলাকালীন এই যে বৃশ্চিক রাশির ডিপ্রেশন, মনের দুঃখ কষ্ট, এগুলো কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং বৃদ্ধি পায় কোন জায়গাকে কেন্দ্র করে? আমাদের গৃহকে কেন্দ্র করে। আমাদের যে ফ্যামিলি, আমাদের যে বাড়ি পরিবার, সেই পরিবারের কিছু না কিছু সমস্যাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রকম ডিপ্রেশন আসে মনের মধ্যে। মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকম সমস্যা আসতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার কারণে আপনি ডিপ্রেসড হচ্ছেন, এরকম বিষয়টা একটা থাকতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে এই 4th হাউসের শনি, আপনারা যারা তেল নিয়ে কোনো কাজকর্ম করেন, যারা কাঠ নিয়ে কোনো কাজকর্ম করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, যারা ম্যানুফ্যাকচারিং কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফলাফল দিচ্ছে। এবং
আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখব এই বৃশ্চিক রাশির মানুষরা ডিপ্রেশনে তো অবশ্যই ছিলেন এতদিন, কিন্তু কেন বলছি যে এই 4th হাউসে শনি থাকা সত্ত্বেও, এই ঢাইয়া চলা সত্ত্বেও বৃশ্চিক রাশির গোল্ডেন টাইম কেন বলছি, সেটা বলার একমাত্র কারণ হচ্ছে বৃশ্চিক রাশির 7ম ভাবের মধ্যে বৃহস্পতি। এবং এই বৃহস্পতি বৃশ্চিক রাশির মানুষদেরকে অনেকটা স্বস্তি দেবে, অনেকটা রিলিফ দেবে, সেটা বলা যেতে পারে। কারণ বৃশ্চিক রাশির সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে মানসিক সমস্যা, মেন্টাল ডিপ্রেশন, মানসিক স্ট্রেস, যেন তারা আর নিতে পারছেন না সমস্যা, এই ধরনের যে মেন্টালিটি চলে গেছিল সেই জায়গাটাকে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি রেকটিফিকেশন করবেন। অর্থাৎ আপনাদের মনে দেখবেন এই মে মাস থেকেই একটা যেন হালকা চাপ, মানে যে চাপটা ছিল সেই চাপটা অনেকাংশে আপনারা হালকা অনুভব করবেন এবং আপনাদের মনে হবে যে আমি যেন আরও চাপ নিতে পারবো, বা সামনের দিকে এগিয়ে চলার যে একটা স্পিরিট, সেই স্পিরিট কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই আসবে যতই ঢাইয়া চলুক না কেন। ঢাইয়ার ক্ষেত্রে আরও একটি আপনাদেরকে সূত্র বলে দিই, শুধু ঢাইয়া না, 7.5-এর ক্ষেত্রেও এই বিষয়টা ম্যাচ করবে, যে শনি যখন চলে যাওয়ার মতো হয়ে যায় তখন কিন্তু, চলে যাওয়া বলতে 7.5-এর ক্ষেত্রে আমরা দেখি যে লাস্ট যে 2.5 বছর থাকে সেই 2.5 বছরে কিন্তু শনি মহারাজ অনেক কিছু ফিরিয়ে দিতে চায়, কিন্তু এই ঢাইয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। লাস্ট যে 1 বছর থাকে সেই 1 বছর কিন্তু শনি মহারাজ অনেক কিছু ফিরিয়ে দিতে চায় আপনাদেরকে। তাই অবশ্যই শনি মহারাজের উপর আস্থা রাখুন, জ্যোতিষের ওপর আস্থা রাখুন এবং মনে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আপনাদের উন্নতি কিন্তু এবছর হবেই। এই বছর বলতে 2024 সালের মে থেকে 2025 সালের মে মাস, এই টাইমটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভাইটাল। এই টাইমে কিন্তু আপনাদের গোল্ডেন টাইম একটা বলা যেতে পারে এবং আপনাদের গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে। আপনারা যতই ঢাইয়ার মধ্যে থাকুন না কেন, যতই মেন্টাল ডিপ্রেশন থাকুন না কেন, আপনাদের কিন্তু এই দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিটের ফলে আপনাদের অবশ্যই মনের চাপ অনেকাংশে হালকা হবে এবং আপনারা এই মে মাস থেকেই সেটা ফিল করবেন, সেটা খেয়াল করতে পারবেন। অনেকটা যেন নিজেকে হালকা মনে হবে, অনেকটা যেন মনটা মানসিকভাবে শান্ত থাকবে। কারণ আমরা জানি যে যখন যখন চন্দ্রের কেন্দ্রে বৃহস্পতি থাকে তখন কিন্তু চন্দ্রের মধ্যে একটা আলাদা পাওয়ার তৈরি হয়, চন্দ্রের একটা নেওয়ার যে ক্যাপাসিটি। কারণ চন্দ্র কিন্তু আমাদের যে মেন্টাল বিষয়টা, সেই বিষয়টা কিন্তু চন্দ্র আমাদেরকে দিয়ে থাকে। তাই চন্দ্রের এই যে মেন্টাল পাওয়ার, মেন্টাল সাপোর্ট 7মে বৃহস্পতি থাকার কারণে, সেই সাপোর্টটা পাওয়ার কারণে আপনাদের মন কিন্তু অনেকটা হালকা বোধ করবেন আপনারা, এবং আপনারা যেন কোথাও যেন মনে হবে যে আমি আরও কিছুটা এগিয়ে যেতে পারবো এবং আরও চাপ নেওয়ার মতো মেন্টালিটি ক্ষমতা আমার মধ্যে কিন্তু রয়েছে। এই ধরনের কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন। আপনাদের যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ নিচস্থ, শনি মহারাজ পীড়িত, তাদের ক্ষেত্রে সমস্যা একটু থেকেই যাবে বইকি। তাদের সমস্যা অনেকটা কি বলবো আগের থেকে কাটবে, কিন্তু তবুও বেশ কিছুটা সমস্যা থাকবে। কারণ শনি জন্মছকের মধ্যে পীড়িত থাকলে সেই অবস্থায় যদি ঢাইয়া বা 7.5 হয় তখন কিন্তু বিভিন্ন কাজে দেরি হওয়া বা ডিলে হওয়া, যে কাজটা 1 মাস লাগতো সেই কাজটা 6 মাস লেগে যাবে সম্পূর্ণ হতে, এবং সেই সঙ্গে সঙ্গে মেন্টাল ডিপ্রেশন আসা, সেই সঙ্গে সঙ্গে একটা আলস্য ব্যাপার আসা, অর্থাৎ করছি, করব, যাচ্ছি, যাব, এই ধরনের একটা আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু, এই ধরনের একটা ডিলেনেস ব্যাপারটা চলে আসে। তাই শনি মহারাজ যদি জন্মছকের মধ্যে পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে বিশেষ কিছু প্রিকশন আপনাদের নেওয়া দরকার। আপনাদের জন্মছক দেখিয়ে সেই জায়গাগুলো রেকটিফিকেশন করে এগিয়ে চলুন, দেখবেন আপনাদের জীবনের সমস্যা অনেকাংশে কমবে, সেটা আমি বলতে পারি। নেক্সট যেটা বলবো, যে এই যে বৃশ্চিক রাশির মানুষ যারা আপনারা রয়েছেন, বৃশ্চিক রাশির যদি দেখি খেয়াল করি 5ম ভাবের মধ্যে রাহুদেব রয়েছেন, এবং যখন যখন গোচরের মধ্যেই হোক বা জন্মছকের যে 5ম ভাব রয়েছে সেই 5ম ভাবের মধ্যেও যদি রাহু থাকে তাহলে দেখব যে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ডিসব্যালেন্স ফলাফল এই রাহু তৈরি করে দেয়। এবং আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন তারা কিন্তু দেখবেন 18 বছর পর আপনাদের এই রাহুদেবের ট্রানজিট আপনাদের 5ম ভাবের মধ্যে হয়েছে, এবং এই রাহুদেবের ট্রানজিট কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করতে পারে।
এবং বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা অশান্তি, ছোট ছোট বিষয়ে অশান্তি, এই সমস্ত বিষয় কিন্তু ক্রিয়েট করতে পারে। এবং রাহু পঞ্চমে প্রেমের ক্ষেত্রে আমরা দেখি যে একবার সম্পর্কের মধ্যে ব্রেকআপ করাবে, আর একবার সম্পর্কটাকে জুড়ে দেবে, আবার ব্রেকআপ করাবে, আবার জুড়ে দেবে, এই ধরনের একটা প্রবলেম কিন্তু হয়ে থাকে এবং শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদও হয়ে গেল, এই ধরনের একটা সমস্যা কিন্তু হয়ে থাকে। তাই বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা একটু কমপ্লিকেটেড। তবে যারা প্রেম করছেন, বিবাহ করতে চাইছেন, মনের মানুষকে বা প্রেম যার সঙ্গে করছেন সেই মনের মানুষটিকে আপনি যদি বিবাহ করতে চাইছেন, তাহলে কিন্তু এই বছর আপনাদের ভালো বিবাহের যোগ থাকছে। আপনাদের প্রেমজ সম্পর্ক বিবাহে কনভার্ট হওয়ার একটা সম্পূর্ণ যোগ থাকছে এবং এক্ষেত্রে কিন্তু আপনারা এবছর প্রেমের যদি বিবাহ করতে চান তাহলে নিশ্চিন্তে এগোতে পারেন। তাই অবশ্যই বুঝতে পারছেন যে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একদিকে যেমন সমস্যা রয়েছে, তেমনি আর একদিকে কিন্তু একটা ভালো খুশির খবরও রয়েছে। এবছর অনেক দিন ধরে যারা হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু বিবাহ করতে পারছিলেন না, তারা কিন্তু তাদের এই বছর প্রেমের বিবাহ মানে প্রেম আর কি বিবাহে রূপান্তরিত হবে। এবং আরও একটি খুশির খবর, যারা নতুন প্রেম করতে চাইছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। যাদের প্রেম সম্পর্ক কেটে গেছে এবং নতুন প্রেম চাইছেন তাদের জীবনেও কিন্তু কোনো প্রেম আসতে পারে এবং আপনাদের প্রেমের মধ্যে কোনো থার্ড পার্টির এন্ট্রিও কিন্তু এবছর হতে পারে। তাই অবশ্যই সেই দিকগুলোতে সাবধান থাকতে হবে। কোনো থার্ড পার্টি এসে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ঢুকে প্রেমজ সম্পর্ককে বাধা সৃষ্টি করতে পারে বা সেখানে একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই অবশ্যই সেই জায়গায় কিন্তু সাবধান থাকতে হবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এবছর ক্রিয়েট হতে পারে, তাই অবশ্যই আপনাদেরকে সাবধানে থাকতে হবে। যাদের জন্মছকের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগ রয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট হতে পারে এবং এমনও হতে পারে যে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও অন্য আর একটি প্রেমের যোগ মানে এসে গেছে, এরকম টাইপেরও কিন্তু হতে পারে, বা অন্য আর একটি প্রেমের মধ্যে আপনারা হয়তো ইনভলভ হয়ে যাচ্ছেন। তো এরকমও হতে পারে, কিন্তু সেটা তাদেরই হবে যাদের জন্মছকের মধ্যে অবৈধ প্রেমের যোগ রয়েছে বা একাধিক প্রেমের যোগ রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা সমস্যা অবশ্যই ক্রিয়েট হতে পারে। তাই এই জায়গাগুলোতে একটু সাবধানে থাকতে হবে। বুদ্ধির ক্ষেত্রে একটু উল্টোপাল্টা বুদ্ধি আপনাদের এতদিন হচ্ছিল, স্টুডেন্টদের যে ফ্ল্যাকচুয়েশন মাইন্ড হচ্ছিল এবং সেই সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা যে গভর্নমেন্ট জবে যারা প্রিপারেশন নিচ্ছিলেন তারা স্থির করে উঠতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি তারা কি করবে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা পড়াশোনার মধ্যে ছিল, কেউ মানে পড়াশোনা স্টুডেন্ট যারা, তারা আর কি ভাবছে একবার বিটেক করি, একবার এমটেক করি, একবার সিএ করি, একবার এমএ করি, এই ধরনের একটা যে বিভ্রান্তিমূলক বিষয়, এটা কিন্তু তাদের মধ্যে কাজ করছিল। অর্থাৎ কি করবে তারা কিন্তু নিজেরাই ঠিক করতে পারছিল না। তো সেই জায়গায় বেশ কিছুটা স্থিরতা কিন্তু এবার আসতে চলেছে, কারণ পঞ্চম পুঁথি কিন্তু একটা ভালো জায়গায় সপ্তম ভাবের মধ্যে কেন্দ্রের মধ্যে গেছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু একটা ভালো ফলাফল পেতে চলেছে। আগের থেকে অনেকটা বেটার হবে, কারণ ভুলে গেলে চলবে না যে পঞ্চম ভাবের মধ্যে রাহু রয়েছে এবং পঞ্চম ভাবের মধ্যে যখন রাহু থাকে তখন আমরা দেখি যে আমাদের যে মাইন্ডের বিষয়গুলো চলে সেগুলোকে উল্টো পাল্টা ওলট পালট করে দেয়। এই সময় যারা বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন তাদের টিভি মোবাইল এইসবের উপর আগ্রহ অনেক বেশি বৃদ্ধি পাবে। যারা স্টুডেন্টরা রয়েছে তাদের যদি টিভি মোবাইলের ওপর আগ্রহ বেড়ে যায় তাহলে আমরা জানি যে স্বাভাবিকভাবে পড়াশোনা অনেকটা ব্যাহত হবে এবং স্টুডেন্টরা কিন্তু উল্টোপাল্টার সঙ্গেও মেলামেশা করতে পারে, যে কারণে কিন্তু একটা ভালো স্টুডেন্ট এই সময় অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, অবশ্যই দেবগুরু বৃহস্পতির সপ্তম ভাবের মধ্যে অবস্থান এই বিষয়টাকে অনেকাংশে কম করবে। তবে যেহেতু পঞ্চম ভাবের মধ্যে রাহু রয়েছে তাই অবশ্যই আপনাদের প্রত্যেকের মেডিটেশন করা উচিত এবং আপনারা যদি মেডিটেশন কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদের মাইন্ড অনেকটা শান্ত হবে এবং এই টিভি মোবাইল এইসবের উপর আসক্তি অনেকটা কম হবে এবং আপনারা অনেকটা বেনিফিট পাবেন, বা স্টুডেন্টরাও যারা রয়েছে তারা কিন্তু অনেকটা বেনিফিট পাবে, তাদের কিন্তু অনেকটা প্রোগ্রেস হবে সেটা বলা যেতে পারে। নেক্সট যেটা বলবো যে বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশ ভাবের মধ্যে কেতু অবস্থান করছে এবং আমরা জ্যোতিষের সূত্র অনুযায়ী জানি যে একাদশ ভাবের মধ্যে যে গ্রহই অবস্থান করুক না কেন সেই গ্রহই কিন্তু কিছু না কিছু ভালো ফলাফল সাধারণত দিয়ে থাকে। তাই এই একাদশ ভাবের মধ্যে কেতু আপনাদেরকেও কিন্তু সাধারণত কিছু ভালো ফলাফল অবশ্যই দেবে এবং আপনারা দেখবেন যে এই যে কেতু রয়েছে একাদশ ভাবের মধ্যে, এতে আপনাদের মনের মধ্যে একটা ইনকাম নিয়ে অসন্তুষ্টি হবে
বা মনে হবে যে আমি আরও বেশি ইনকাম করতে পারলে আমার ভালো, এই ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের মনের মধ্যে আসবে। অর্থাৎ আপনাকে অনেকটা মানি মাইন্ডেড করে দেবে সেটা বলা যেতে পারে, এবং আপনি যেন আপনার ইনকামে সন্তুষ্ট নন এরকম একটা বিষয় কিন্তু আপনার মধ্যে চলে আসবে, যার ফলে আপনি আরও অ্যাক্টিভ হবেন এবং আরও ইনকাম করার একটা প্রচেষ্টা বা চেষ্টা আপনার মধ্যে অবশ্যই আসবে। তাই এই বিষয়টা তো ডেফিনেটলি ভালো, এবং এই জন্য কিন্তু আপনাদের কর্মের আরও উন্নতি হবে এবং আরও ইনকাম করার মানসিকতা একটা তৈরি হবে। এবং এতদিন যেটা হচ্ছিল যে কোনো কিছুতেই যেন আপনাদের ইনকাম আপনারা করার চেষ্টা করছেন কিন্তু সেই মতো ইনকাম আপনারা করতে পারছিলেন না, এখন কিন্তু সেই বিষয়টা অনেকটা ঠিকঠাক হবে এবং এখন কিন্তু ইনকামের দিকে আপনাদের মাইন্ড যাবে বা আপনারা কিন্তু ইনকাম ঠিকঠাকভাবে করতে পারবেন। কারণ দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি কিন্তু এই একাদশ ভাবের মধ্যে পড়ছে, অর্থাৎ আপনাদের একাধিক সোর্স থেকে ইনকাম হওয়ার একটা জায়গা বা পসিবিলিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। কিন্তু যাদের জন্মছকের মধ্যে কেতু মহারাজের অবস্থান খুব একটা ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু হাত টান করিয়ে দিতে পারে এই একাদশের মধ্যে কেতু, এবং অনেক সময় দেখা যাবে যে ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে এবং কোথাও কাউকে টাকা দিয়ে টাকা আটকে যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে হাত কিন্তু বেশ কিছুটা খালি হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যাও আসতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে সেই ধরনের সমস্যা অনেকাংশে আপনাদের এখন থেকে কিন্তু কমতে শুরু করবে। নেক্সট যেটা বলবো যে 14ই আগস্ট থেকে 15ই অক্টোবর আপনাদের বৃশ্চিক রাশি সাপেক্ষে রবির অবস্থান অনেকটাই ভালো হবে এবং এই সময়ে আপনারা দেখতে পারবেন যে যারা সরকারি চাকরি করেন, যারা সরকারি চাকরির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন, প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই প্রমোশন হওয়ার একটা যোগ থাকবে। আপনারা এই সময় কিন্তু মান সম্মান যশ খ্যাতির এই সময় আপনাদের অনেকটা বৃদ্ধি হবে এবং এই সময় কিন্তু আপনারা একটা ভালো পজিশনে যেতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে সরকারি চাকরির যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টায় অনেকটা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাকে বৃদ্ধি করবে সেটা বলা যেতে পারে, বা আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা এই সময়টা সরকারি চাকরিতে জয়েন করতে পারেন সেটা বলা যেতে পারে। নেক্সট যেটা বলবো যে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে ট্রানজিট হয়ে গেছে আমরা জানি, কিন্তু যখন ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি ছিল বিগত এই একটা বছর, এই সময় কিন্তু আপনাদের যেহেতু বৃশ্চিক রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, তাই দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি ষষ্ঠভাবে থাকার কারণে আপনারা প্রচন্ড পরিমাণে আর্থিক সমস্যার মধ্যে ছিলেন, আপনাদের শারীরিক সমস্যাও অনেক বেশি ছিল, পেট সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগছিলেন, সেই সঙ্গে সঙ্গে পারিবারিক সমস্যাও অনেকে ভুগেছেন, পারিবারিক সমস্যা পরিবারের মধ্যে কেউ শত্রুতা করেছে আপনাদের সাথে বা পরিবারের কারোর সাথে আপনাদের কিন্তু একটা শত্রুতার মতো বিষয় হয়ে গেছিল এবং সেই সঙ্গে সঙ্গে নানান রকম অপ্রয়োজনীয় খরচও কিন্তু আপনাদের বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সেই সমস্ত জায়গা থেকে আপনারা এবারে অনেকটা মুক্ত হয়ে যাবেন, কারণ আপনাদের এই দ্বিতীয়পতি এবং পঞ্চমপতির ট্রানজিট বা গোচর বা সঞ্চার যাই বলি না কেন সেটা কিন্তু সপ্তম ভাবের মধ্যে হয়েছে। তাই অবশ্যই সপ্তম ভাব কিন্তু একটা অত্যন্ত ভালো ভাব, একটা কেন্দ্রস্থান, এবং এই কেন্দ্রস্থানে বৃহস্পতি যখন চন্দ্রের কেন্দ্রে অবস্থান করছে তখন কিন্তু ডেফিনেটলি আপনাদের সমস্ত দিক দিয়ে একটা পজিটিভ ভাইবস অবশ্যই আসবে এবং আলটিমেটলি মানসিকভাবে অনেকটা আপনারা চাপ মুক্ত ফিল করবেন বা একটা হালকা ফিল করবেন সেটা বলা যেতে পারে। এই একটা বছর কিন্তু আপনাদের একটা আধ্যাত্মিক মানসিকতা তৈরি হবে এবং এই বছরটাই আপনারা শারীরিক যে কোনো সমস্যা থেকে অনেকটা আরোগ্য লাভ করবেন এবং সর্বোপরি যাদের বিবাহ এখনো হয়নি তাদের ক্ষেত্রে এবছর বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এবছর আপনাদের বিবাহ হয়ে যাবে সেটা বলা যেতে পারে। অবশ্যই যদি জন্মছকে কোনো বাধা থাকে তাহলে সেক্ষেত্রে জন্মছকের বাধাটা আপনারা কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সমস্যা অনেকাংশে মিটবে সেটা বলা যেতে পারে। নেক্সট যেটা বলবো যে যারা বিবাহিত জীবনে রয়েছেন, বিবাহিত জীবনের মধ্যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে এতদিন ধরে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর, তাদের বিবাহিত জীবনে সুখ ফিরবে, শান্তি ফিরবে, অর্থাৎ দাম্পত্য একটা সুখ আসবে, দাম্পত্য কলহ অনেকাংশে মিটবে সেটা বলা যেতে পারে। তবে যারা ডিভোর্সের পর্যায়ে পৌঁছে গেছেন বা ডিভোর্স প্রায় হয়ে গেছে তাদের ক্ষেত্রেও সুখবর, তাদের ক্ষেত্রেও কিন্তু ডিভোর্স যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আবারও একবার পুনর্বিবেচনার জায়গা আপনারা কিন্তু পেতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি বৃশ্চিক রাশির একটা গোল্ডেন টাইমের ফলাফল এবং ওভারঅল যদি আমরা দেখি যে বৃশ্চিক রাশির ঢাইয়া চলা সত্ত্বেও বৃশ্চিক রাশির গোল্ডেন টাইম শুরু, তাহলে অবশ্যই আমরা দেখব যে বৃশ্চিক রাশির সর্বোপরি একটা মানসিক চাপ কিন্তু হালকা হবে, এবছর মন অনেকটা হালকা লাগবে, এবছর কর্মের
ক্ষমতা অনেক বাড়বে, এবছর মানসিক স্পিরিট অনেকটা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কোনো সরকারি চাকরিও এবছর পেতে পারেন। আপনাদের মনের বড় কোনো ইচ্ছে এবছর পূরণ হওয়ার দিকে যাবে। যারা বিজনেসের দিকে রয়েছেন তাদের বিজনেস অনেকটা গ্রোথ হবে, বিজনেস অনেকটা ভালো যাবে। যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি হবে এবং সেই সঙ্গে সঙ্গে যাদের বিবাহিত জীবনের মধ্যে কোনো অশান্তি চলছিল, বিবাহিত জীবনের মধ্যে অনেকটা সমস্যা চলছিল, তারাও কিন্তু অনেকটা রিলিফ পাবেন। এবং শেষ পর্যন্ত যেটা বলবো যে যাদের বিবাহের জন্য যারা চেষ্টা করছিলেন তাদেরও এবছর বিবাহ হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা প্রেম করছিলেন অথচ প্রেমজ সম্পর্ককে কিছুতেই বিবাহে কনভার্ট করতে পারছিলেন না, তারাও কিন্তু এবছর নিজের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে অবশ্যই পারবেন। তো মোটামুটি একটা ভালোই টাইম আসতে চলেছে আপনাদের জন্য। আসতে চলেছে বলবো না, শুরু হয়ে গেছে অলরেডি। এই টাইমটাকে আপনারা সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করুন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিজের জন্মছকের রেকটিফিকেশন করে আপনারা এই যে ভালো সময়টা, এই ভালো সময়ের একটা ফায়দা যাতে আপনারা নিতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা করুন। আর কথা বাড়ালাম না, এখানে বিদায় নিলাম। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।